বদ্ধতার আরো খবর জানাতে আমাদের সাথে ছায়াবিতান থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, 4 দিন আগেও পানি ছিল, এখন নিশ্চয়ই পানি কমেছে। এখন মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রওশন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার শেষ সীমানা এটি হচ্ছে যে কুমিল্লা শহরেরই খুব কাছে, কিন্তু এটি সিটি কর্পোরেশনের বাইরে পড়েছে। যদিও এটি কুমিল্লা বেসিকের পাশে ছায়াবিতান এলাকা। গত 4 দিন আগে যখন ভারী বর্ষণ হয়, পুরো শহরের সব সড়কগুলোতেই কিন্তু পানিতে নিমজ্জিত হয় এবং রাতের পর কিন্তু সেগুলো পানিগুলো কমে যায়। সড়কগুলো পানি সরে গেলেও এখন পর্যন্ত গত 4 দিন অতিবাহিত হয়েছে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু এই সড়কের এই যে ছায়াবিতান সড়কটিতে পানি কিন্তু এখনো নেমে যায়নি এবং ধর্মপুর সড়কেও কিন্তু এখনো পানি রয়েছে। যার কারণে এই সড়কে যারা চলাফেরা করছেন, যে সকল মানুষজন এই এলাকায় বসবাস করছেন কিংবা এই সড়কগুলো দিয়ে শহরের মূল শহরে চলাফেরা করেন, তাদের জন্য কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন তারা এই সড়কে চলতে গিয়ে। অনেকে যানবাহন নিয়ে যারা রিক্সা মিশুক নিয়ে চলছেন, তারা বলছেন যে পানিতে ভিজে তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে জরুরি প্রয়োজনে বাসাবাড়ি থেকে যে বেরিয়ে তারা কাজে যাবেন, কোথাও যাবেন, তারা কিন্তু এই পানি ভেঙে যেতে হয়। অনেক সময় যানবাহন পাওয়া যায় না এবং এই এলাকার মানুষগুলো বেশ দুর্ভোগেই রয়েছেন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আসলে এই জায়গায় এই সমস্যা তৈরি হয়েছে এবং এই পানিটি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ধর্মপুর পুরো এলাকা থেকেই প্লাবিত করে এবং দীর্ঘ সময় পর্যন্ত পানি কিন্তু এখানে ছিল এবং কি নামতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত আজকে 4 দিন কিন্তু এখনো পর্যন্ত নামেনি। যদি আবার বৃষ্টি হয়, এই পুরো বর্ষা মৌসুমটাই কিন্তু এই এলাকার মানুষ এইভাবেই জলাবদ্ধ অবস্থাতে এই পানিতেই চলাফেরা করেন এবং এই নোংরা পানিতে কালো পানির সাথে মিশে, ড্রেনের পানির সাথে মিশে এটি কিন্তু মানুষজনের জন্য অনেক রোগের কারণ তৈরি করছে। বিশেষ করে চর্মরোগের সূচনা কিন্তু হচ্ছে এখান থেকে। এখানে মানুষজন বলছেন যে এই পানিতে পা ভেজানোর পরে তাদের অনেক রকম সমস্যা হয়। তো এখানে বাচ্চারাও এবং স্থানীয় মানুষরাও কিন্তু এখানে ছোট্ট দূরত্বে চলাফেরা করার জন্য পা ভিজিয়ে চলছেন এবং তারা নানা রকম সমস্যাতেই পড়ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এটি নিয়ে প্রশাসন, জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে তারা চিঠি দিয়েছেন যেন আশপাশের যে ড্রেনেজ ব্যবস্থা সেটিকে, যেগুলো বন্ধ হয়ে আছে, যে মুখগুলোতে বন্ধ হয়ে আছে, সেগুলো দ্রুত প্রসারিত করে এবং পানি প্রবাহের পথগুলো সুগম করবেন এবং তাতে করে হয়তোবা এখানকার মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি সেটি হয়তোবা কমে যাবে এবং এখানকার মানুষজন যে এই জলাবদ্ধ অবস্থায় রয়েছেন সেটি নিশ্চয়ই তারা সেখান থেকে পরিত্রাণ পাবেন। রওশন, কুমিল্লার জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।